আসসালামু আলাইকুম। আজকে আবারও আলোচনা করব একটা মারাত্মক ধরনের কুফরি তাবিজ নিয়ে, যে তাবিজ কোনো দিনও বিফলে যাওয়ার মতো না। এটা এতটা ভয়ঙ্কর এবং এতটা কার্যকরী তাবিজ যে যাই এই কাজটা করুক কখনো বিফলে যাবে না। আমি করি, আপনি করুক, যাই করুক কখনো তাবিজ এটা বিফলে যাবে না। কারণ তাবিজ চিনে নিয়ম, তাবিজ কোনো ব্যক্তি চিনে না যে আমি করলে হবে, আপনি করলে হবে না, এরকম কোনো কথা না। তাবিজের নিয়ম অনুযায়ী যদি আপনি নিজেও করেন কাজ হয়ে যাবে না। তো আমি আপনাকে বলবো, যারা কোনো ব্যক্তিকে ভান মারতে চান বা ক্ষতি করতে চান, এবং এটা করার জন্য আপনি পূর্বেও অনেক তাবিজ লিখছেন এবং বিভিন্ন কবিরাজ তান্ত্রিকের পিছিয়ে ঘুরছেন, টাকা পয়সা অনেক নষ্ট করছেন, তো এখন আপনার মনে হচ্ছে যে এরা যা বলে সব মিথ্যা, আসলে মনে হয় তাবিজে কাজ হয় না। তো আপনি নিজে বলেন, আসলে কি তাবিজে কাজ হয় না? এই কথা বললে হবে? তবে যদি কাজ না হতো মানুষ এগুলো লিখতো বা এগুলো এত কিতাব থাকতো, এগুলো কিন্তু কাজ ঠিকই হোক, কিন্তু আমরা করতে পারি না। কারণ যে নিয়মে বলা আছে এই নিয়ম আমি জানি না। আমি মন করা হবে এটা তাবিজ দেখলাম, আমার মন করা হবে নিয়ম দিয়ে দিলাম সহজভাবে, যেন মানুষ দেহে বেশি, মানুষ করে বেশি। হারে ভাই, সহজ আর কঠিন আছে, যেটা হবে ওই নিয়ম বলতে হবে। মানুষ করলে কি না করলে কি, মানুষ করুক আর না করুক, আমার কিচ্ছু জানা দরকার নেই, আমার কিচ্ছু দেখা দরকার নেই, আমার কাজ হইলে হয়েছে। তো ভিউয়ার্স, যারা করতে চান, ঠিক আছে, তারা কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিব। আপনারা মনোযোগ সহকারে আমি যেইভাবে বলবো ওইভাবে লিখবেন। কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু সঠিক নিয়মে করতে হবে। আর এটা নিয়ে কোনো ফাইজদেমি ঠাট্টামি মস্তামি করা যাবে না। কারণ এটা যদি আপনি ফাইজদেমি করেন, খানে এগুলো ভাই কুফরি জিনিস, আপনি ধ্বংস হয়ে যাবেন, একবার ধ্বংস হয়ে যাবেন। আপনি হয়তো আমার কথাটা মজা করতে পারেন, কিন্তু ভাই আপনি দেখেন, ফাইজদেমি করে দেখেন, আজ না হলে কাল না হলে 10 দিন পরে মিলাই দেখবেন আপনি ধ্বংস হয়ে যাবেন। এত ক্ষতি হবে, জীবনে আপনি উঠে দাঁড়াতে পারবেন না। তো এগুলো নিয়ে ফাইজলামি করার কোনো দরকারই নেই। আপনার যদি কোনো প্রয়োজন না পড়ে আপনি দেখেন না। এখানে কাউকে বাধ্যতামূলকভাবে দেখতে বলিনি বা করতে বলিনি। আমি বারবার একটা কথা বলি আমার ভিডিওতে, যাদের একান্ত দরকার, একান্তভাবে বিপদে পড়ে গেছেন, যে এখন যদি এটা না করেন আপনার নিজের ক্ষতি হয়ে যাবে, আপনি একবার দেওয়ালে পিঠ ঠেকা অবস্থা, তো তারাই কিন্তু করবেন। কারণ আপনার দরকার নেই, আপনি করেন না, আপনি বিশ্বাস করেন, আপনি করেন না। আমি তো আপনারা বলি না যে সবাই করেন। তো যাই হোক, যারা করবেন তারা কিভাবে করবেন আমি নিয়মটা বলি। এটা করবেন যে কোনো একটা মঙ্গলবারের দিন, এবং এটা করার পূর্বে সেদিন আপনাকে উপবাস থাকতে হবে। ফজরের পরে কোনো কিছু খাওয়া যাবে না, উপবাস থাকবেন, ঠিক আছে। মঙ্গলবারের দিন ঠিক দুপুরবেলা যেই সময় আজান হবে, জোহরের আজান হবে, আর আপনি এইদিকে তাবিজ লিখবেন। এবং এটা লেখার জন্য আপনাকে যাইতে হবে যে কোনো একটা নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে আপনি দক্ষিণ দিক মুখ করে বসবেন, ঠিক আছে। শরীর নাপাক অবস্থায় বসবেন, পাক অবস্থায় বসবেন না। স্ত্রী সহবাস করবেন, না হলে বীর্য বের করে আপনি নাপাক হবেন। নাপাক কুফরি তাবিজ তো নাপাক অবস্থায় লিখবেন। তো লিখার সময় আপনাকে অবশ্যই যাকে করবেন তার কথা মনে মনে ভাববেন, স্থির করবেন, মনস্থির করে তার কথাই ভাবেন একান্তভাবে। তার স্বরূপটা মানে তার চেহারাটা আপনার চোখের সামনে ভাসাবেন। আর মনের ভিতরে এমন একটা নিয়ত আনবেন বা এমন একটা বিশ্বাস আনবেন যে এই তাবিজটা করলেই হবে, বাবু ভাই বলছে হবে, করলেই হবে। তো এরকম একটা মনের মধ্যে দীর্ঘ বিশ্বাস নিয়ে তাবিজ লিখবেন। এবং তাবিজটা লিখতে হবে আপনার লাল কাপড়ের উপরে লিখবেন শ্মশানের কয়লা দিয়ে, ঠিক আছে। শ্মশানের কয়লা দিয়ে লাল কাপড় উপরে লিখবেন, একটু বড় করে লিখবেন, 1 হাত পরিমাণ কাপড়ের মধ্যে লিখবেন। 2টা তাবিজ লিখবেন, 2টা তাবিজ লেখার পূর্বে এবং লেখার পরে যার জন্য করলেন তার নাম, তার বাবার নাম লিখে দেবেন নিচে। এটা হচ্ছে ছেলের ক্ষেত্রে। যদি মেয়েকে মারেন তাহলে তার নাম, তার মায়ের নাম লিখিয়ে দিবেন। এবং সেই মেয়ে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার নাম, তার স্বামীর নাম লিখিয়ে দিবেন, ঠিক আছে। তো এইভাবে নামগুলো সঠিকভাবে লিখবেন। আবার যদি বলেন যে ভাই তার স্বামী 2টা, আগে একটা ডিভোর্স হয়েছে, পর একটা হয়েছে, মানে যেটার সাথে রানিং আছে আর কি, আর রানিং যেটা আছে আমরা উঠে লিখবেন, বা 2টাই লিখে দেবেন, আপনি সমস্যা কি, তো নামগুলো লিখে দেবেন। তো লিখে দেওয়ার পরে 2টা তাবিজের নামগুলো লিখবেন। লিখার পরে তাবিজের অপর পৃষ্ঠায় শত্রুর কী ধরনের ক্ষতি চান এটাও লিখে দেবেন। তো লিখে দেওয়ার পরে আপনি কি করবেন, এই তাবিজ 2টি একটা সাদা মোমবাতির সাথে পেঁচাবেন কাপড়টাকে। মোমবাতির সাথে পেঁচায়ে এই তাবিজ 2টাই শ্মশানে বসেই আগুন ধরায়, মানে যেখানে বসে নদীর পাড়ে লেখেন বা শ্মশান ঘাট আর নদীর পাড় তো এক জায়গায় থাকে। তো ওই জায়গায় আপনি এই তাবিজ 2টা মানে ওই মোমবাতি 2টা জ্বালিয়ে দিবেন।
জ্বালিয়ে যতক্ষণ পর্যন্ত পুড়বে না ততক্ষণ পর্যন্ত আপনি সাইডে বসে থাকবেন, আসন থেকে উঠে যাবেন সমস্যা নেই, সাইডে বসে থেকে দেখবেন পুরা শেষ হবে, তারপর আপনি বাড়িতে চলে আসবেন।